আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীদের সাথে বাইতুল মাকদেসের সম্পর্ক রয়েছে। কারণ আপনারা জানেন বাইতুল মাকদেসের সম্পর্ক আমাদের নবীর সাথেও রয়েছে, প্রত্যেক নবীর সাথে রয়েছে। ধরেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন হিজরত করে আসলেন, কোথায় অবস্থান করেছেন? তিনি বলেছেন ইন্নী মুহাজিরুন ইলা রব্বি, আমি আমার রবের দিকে হিজরত করে যাচ্ছি। তারপর তিনি অবস্থান নিয়েছেন এই বাইতুল মাকদেসে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তিনি মক্কায় তার বড় সন্তানকে রেখে গেছেন, ছোট সন্তানকে তিনি বাইতুল মাকদেসে রেখেছেন। সেখানে ছোট সন্তান তিনি সেখানে 40 বছর পরে সেখানে বাইতুল মাকদেস তৈরি করেছে, বাইতুল মাকদেস তৈরি করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার বুকে প্রথম ঘর হচ্ছে কাবা ইবাদতের জন্য। ইন্না আউওয়ালা বাইতুন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। তারপর বলেছেন দ্বিতীয় ঘর কোনটি? বলছে বাইতুল মাকদেস। দুইটার মধ্যে দূরত্ব কতদিনের, মানে পার্থক্য কতদিন? বলছে 40 বছরের। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মাধ্যমেই বাইতুল মাকদেস আমাদের হয়েছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যেহেতু আমরা, যেহেতু মিল্লাতে আবিনা ইব্রাহিম, আমরা প্রতিদিন সকালবেলা দোয়ার মধ্যে বলি ওয়ালা মিল্লাতে আবিনা ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর আছে। এর অর্থ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিল্লাতের, সে মিল্লাত অনুসারে বাইতুল মাকদেস আমাদের, আর কারো নয়। এখানে ছিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন, যেতে পারেননি। তার কওম তাকে যাওয়ার পথে বাদশা ছিল, জন্য যেতে পারেননি। আরদুল মুকাদ্দাসা তিনি বলেই দিয়েছেন ওই সময়, সেই থেকে বাইতুল মাকদেস বা বাইতুল মুকাদ্দাস বলা হয় এটাকে। এখানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজত্ব করেছেন, এখানে তালুত তার রাজত্ব করেছেন, এখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বিশ্বের যতটুকু জায়গা দরকার ততটুকু তিনি এখান থেকেই তিনি সারা বিশ্বকে শাসন করে গেছেন। এর অর্থ হচ্ছে যে বাইতুল মাকদেস আমাদের। শুধু তাই নয়, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহরাব ওখানে ছিল। মেহরাব বলতে আমরা যেটা বুঝি সেটা নয়, আমরা মেহরাব বলতে বুঝি মসজিদের সামনের বাড়তি জায়গা, এটা মেহরাব। এটা কিন্তু কোরআনের মেহরাব দ্বারা এটা বোঝানো হয় না। ইবাদতের জায়গাকে তখনকার দিনের মেহরাব বলা হতো। এই জন্য কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ বলেছেন মাহারিবা ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ, মাহারিব তৈরি করতেন, ইবাদত খানা তৈরি করতেন। এই জন্য ইবাদত খানা ভিন্ন ভিন্ন এগুলিকে মাহারিব বলা হয়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মেহরাব তৈরি করা হয়েছিল সেখানে। এবং কুল্লামা দাখালা আলাইয়া জাকারিয়াল মিহরাব ওয়াজিদা ইনদাহা রিজকান, অর্থাৎ ইবাদত খানায় সেখানে যখন মারিয়াম ছিলেন তখন জাকারিয়া যখনই যেতেন দেখতেন যে মারিয়াম খাবার পাচ্ছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? তিনিও বাইতুল মাকদেসে ছিলেন, সেখানে তিনি বড় হয়েছেন। তার মা যখন মানত করলেন, তারপর বাইতুল মাকদেসের জন্যই মানত করেছিলেন তার সন্তানকে। পরে মেয়ে হয়েছে, মেয়েকে সেখানে রেখে দিয়েছেন। সেই জায়গাতেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই জন্ম নিয়েছেন এবং তার এই ঈসা আলাইহিস সালাম সেখান থেকে তিনি দাওয়াতের কাজে দাওয়াত প্রসার করেছেন। জালিল সেটা বাইতুল মাকদেসেরই একটি এলাকা, বাইতুল মাকদেসেরই এলাকা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশ্ব পরিচালনার মধ্যে বাইতুল মাকদেস থেকে করেছেন। আর নবীরা সব আমাদের নবী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা নবী মানে না, তারা জাদুকর বলে। এর অর্থ হচ্ছে আমরা আমাদের এই নবীদের উত্তরসূরি হিসাবে নবীদেরকে পূর্বসূরি মানি। সুতরাং এগুলি সবই আমাদের। বাইতুল মাকদেসের সবকিছু আমাদেরই, আর কারণ নয়, কারণ নবীদের জায়গা ছিল বাইতুল মাকদেস। সুতরাং বাইতুল মাকদেস যারা সকল নবীকে মানে তাদের এই উত্তরাধিকার হিসেবে বাইতুল মাকদেসের দাবি আমরা করতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মাকদেসেরও ইমামুল কিবলাতাইন, দুই কিবলার তিনি ইমাম। দুই দিকে ফিরে তিনি সালাত আদায় করেছেন। মক্কাতে যখন তিনি থাকতেন তখন তিনি এমনভাবে সালাত আদায় করতেন যাতে কাবা এবং বাইতুল মাকদেস সামনে হয়। তারপর যখন মদিনা আসলেন বাইতুল মাকদেসের দিকে ফিরে তিনি সালাত আদায় করেছেন 2.5 বছর 2 বছর বা কত মাস সুনির্ধারিত আমার মনে নেই। কিন্তু তারপরে তিনি আবার আল্লাহ তাআলা ঘুরিয়ে দিলেন সেটাকে, যে কাবার দিকে ফিরে সালাত আদায় করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাবাকেই
দুই কাবারই ইমাম ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসরা ও মেরাজে গিয়েছেন, যখন বাইতুল মাকদেসে গিয়ে সেখান থেকে উপরের দিকে গিয়েছেন, যাতে করে তার জন্য দুটি কিবলাকে একসাথ করা হয়। আর বাইতুল মাকদেসের সমস্ত নবীদেরকে একত্রিত করা হয়েছে হাদিস দ্বারা প্রমাণিত। কিভাবে একত্রিত করে সেটা জিজ্ঞাসা করবেন না, কারণ সেটা আমাদের ধারণার বাইরে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই প্রশ্ন জিজ্ঞাসা করে কিছু সমাধান পাওয়া যাবে না। সুতরাং এটুকুই বলবো যে অবশ্যই একত্র করেছেন, যেভাবে হাদিসে এসেছে অবশ্যই একত্র করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাইতুল মাকদেসে ইমামতি করেছেন। হায়াতুল বোরাক সেখানে এখনো আছে। বোরাক যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রশিটা বেঁধে দিয়েছেন, রশি বেঁধে বোরাককে সেখানে আটকে রেখে তারপরে তিনি সালাত আদায় করেছেন। তারপর বোরাকে উঠে বোরাক সেখান থেকে আল্লাহ তাআলা তাকে সেখানে উপরের দিকে নিয়ে গেলেন। আমাদের মাঝে অনেকে মনে করতে পারে বোরাকে চড়ে আকাশে গেছে, এই ধারণাটা বিশুদ্ধ নয়। এটা বিভিন্ন মত থাকলেও এটা শুদ্ধ নয়। বোরাকে চড়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদেসে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। দেখা যাচ্ছে বাইতুল মাকদেসে আমাদের নবী সেখানে ইমামতি করে সেটা প্রতিষ্ঠা করে গেছেন। সমস্ত নবী রাসূলদের উপর তিনি ইমামতি করেছেন। সুতরাং আমাদের চেয়ে বেশি অধিকারী আর কেউ হতে পারে না।